যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হাতে তার ব্যক্তিগত আমলনামাগুলি দিয়ে দিবে। আমরা এই পৃথিবীতে যা করেছি, যা করতেছি, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যাচ্ছে। আর এটার একটা চার্ট তৈরি হচ্ছে। এই আমলনামাটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতে দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতে তার আমলনামাগুলি তুলে দিবেন। ঈমানদারেরা সামনের থেকে ডান হাতে তার আমলনামাটা পেয়ে যাবে, বেঈমানেরা পিছন দিক দিয়ে বাম হাতে তার আমলনামা পেয়ে যাবে। পিছন দিকে কিভাবে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেঈমানদের এই বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন, পিছন দিক দিয়ে বের করে দিবেন। এরপরে বাম হাতে তাদের আমলনামাটা ধরিয়ে দেওয়া হবে। আমলনামা ধরিয়ে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়ো, আর আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দুনিয়ায় কি করে এসেছো, কোথায় কিভাবে কি করেছো, দিনের বেলায় করেছো, রাতের বেলায় করেছো, মানুষের সামনে করেছো, গোপনে করেছো, যেখানে যেভাবে যা কিছু করেছো সবই আমলনামার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। মানুষগুলি আমলনামা পড়ে আশ্চর্য হয়ে যাবে, তারা হতভম্ব হয়ে যাবে, ডেকে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন এক আশ্চর্যময় কিতাব, একটা ছোট গুনাহ বাদ করে নাই, একটা বড় গুনাহ আমলনামা থেকে বাদ করে যায় নাই। আজকে আমরা অনেক সময় অনেক ছোট ছোট গুনাহ মনে করি, ছোট একটা গুনাহ কি করলে কি হবে, আমরা করে ফেলি। এমন অনেক কাজ আছে যেগুলি আমাদের দৃষ্টিতে মনে হয় এটা ছোট্ট একটা আমল, ছোট্ট একটা খারাপ কাজ, সেটাকে আমরা করে ফেলি। আবার এমন অনেক ভালো কাজ আছে, নেক কাজ আছে, যেটাকে ছোট মনে করে আমরা সেটাকে ছেড়ে দিই। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য, ঈমানদারের বৈশিষ্ট্য হতে হবে এমন, গুনাহ যত ছোট হোক সেটা করা যাবে না, আর নেক আমল যতই ছোট হোক না কেন সেটাকে ছেড়ে দেওয়া যাবে না। এই নীতিমালার ভিত্তিতে যারা জীবনযাপন করতে পারবে তারাই হবে প্রকৃত সফল। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ডান হাতে তাদের আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।